নমস্কার, আমি শ্রী দেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। কদিন একটু চাকরি নিয়ে বলছিলাম, তাই না? অনেকে প্রশ্ন করেছে, দাদা একটু ব্যবসা নিয়ে বলুন না, কারণ আমরা তো ব্যবসা করছি, তো অনেক কিছু ব্যবসা করছি, দেখছি কোনোতেই কিছু লাভ হচ্ছে না। তো আদৌ কি আমার চাকরি আছে না ব্যবসা আছে সেটাই বুঝে উঠতে পারছি না। তার জন্য তো ফার্স্ট আপনাকে বলি, আপনাকে আপনার জন্ম ছকটা নিয়ে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারে যেতে হবে, যার জ্ঞান আছে, যে বোঝে, যে অঙ্কটা বোঝে, জ্যোতিষটা বোঝে, তাই না? তো আপনি ধরুন আপনি ব্যবসা করছেন ধরুন সোনার, আপনি দিনের পর দিন ধরুন আবার আপনার বাবার ব্যবসা রয়েছে, দাদা কাকারা সব প্রত্যেকে করছে, তা আপনি সোনার ব্যবসা করছেন, সাজানো গোছানো দোকান, কিন্তু দেখছেন আপনার ব্যবসা দিনের পর দিন লস হচ্ছে। আপনি বুঝে উঠতে পারছেন না, দাদা কিসের ব্যবসা করব? আমি বলে দিচ্ছি, আপনি সোনার ব্যবসা করবেন, তার জন্য আপনাকে কি করতে হবে, যে 7, 11 এবং তার সঙ্গে রবির একটা কানেকশান থাকতে হবে আপনার জন্ম থাকে। জন্মছক যদি 7, 11, সপ্তম স্থান হচ্ছে বিজনেস, একাদশ স্থান শুভ, এবং তার সঙ্গে কি বললাম, সোনার ব্যবসা করতে গেলে রবির কানেকশান একটা থাকতে হবে। যতক্ষণ না এই কানেকশানটা আপনার থাকবে, আপনি হাজার চেষ্টা করুন, আপনি সেই দোকানটা কিন্তু রাখতে পারবেন না। কিন্তু দাদা তাহলে আমার জন্মছকটা কি? সাপোজ এক্সাম্পল ধরুন দেখা যাচ্ছে আপনার জন্মছকে 7, 11 প্লাস শনির একটা কানেকশান রয়েছে। তাহলে শনি কি দেয়? লোহা। শনি কি দেয়? ইলেকট্রিক। তাহলে আপনার জন্মছক বলছে যে আপনার জন্মছকে আপনি ধরুন ওই বাপ কাকার ব্যবসা ছেড়ে, এমনও তো হতে পারে তাদের থেকে বিরাট বিরাট জায়গায় আপনি পৌঁছে যাবেন। ইয়েস, লোহার ব্যবসা, ইলেকট্রনিক ব্যবসা, দেখুন লোহার অনেক রকমের ব্যবসা আছে। তাহলে দাদা আমি কি করব? আমি মনে করি আমার প্রোগ্রাম যারা দেখে, ফার্স্ট কাজ হচ্ছে আপনার জন্ম তারিখটা নিয়ে, জন্ম ছকটা নিয়ে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারে যাওয়া। এই নয় যে বাপ কাকাদের দেওয়া জিনিসটা নিয়ে দিনের পর দিন বসে আছেন, যতটুকু আপনাকে দিয়ে গেছে দিনের পর দিন কিন্তু আপনি সেটাকে শেষ করে ফেলছেন। ইয়াস, ভেবে দেখুন আমার কথাটা ঠিক কিনা। ইয়াস, ভেবে দেখুন দেবাশিস দা ঠিক কথা বলে কিনা। দেখুন ভেবে দেবাশিস দার কথাটা ফলছে কিনা, যে আমি দিনের পর দিন আমি যেটা আমাকে দিয়ে গেছে সেটাকে কিন্তু আমি দিনের পর দিন মাইনাস করে ফেলছি। তাহলে আপনার কি উচিত, যতটুকু আপনার পুঁজি আছে, দেখুন এটা আমার কিন্তু 100% কনফিডেন্ট নিয়ে কথা বলছি, আপনাকে নিচে নামিয়ে দেওয়ার জন্য বলছি না। কারণ অনেক নোংরা জিনিস থেকেও কিন্তু কোটিপতি হয়। নোংরা জিনিস মানে বাজে কাজকর্মের কথা বলছি না কিন্তু, অর্থাৎ যেরকম কয়লা, নোংরা, কালো, অনেকে দেখবেন এটা আমি করব না, ওটাই কিন্তু আপনাকে দেবে। কারণ আপনার জন্ম ছক বলছে আপনার 7, 11 এবং তার সঙ্গে মঙ্গলের কানেকশন রয়েছে। অর্থাৎ মঙ্গল আপনাকে কি দেবে? ভালো ব্যবসা দেবে। কিসের? লোহার ব্যবসা দেবে। আপনি করুন না, দেখুন না কি হয় আপনার জীবনে, পরিবর্তন এনে দেবে। ইয়েস, আপনার জীবনকে টোটালি চেঞ্জ করে দেবে, আপনার ব্যবসার জায়গায় প্রচুর ডেভেলপমেন্ট করে দেবে। আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছতে চলে যাবেন আপনি নিজেও ভেবে উঠতে পারবেন না। তখন দেখবেন ওই রকম সোনার দোকান আপনি 4টে হয়তো কিনে ফেলতে পারেন, কিন্তু যেখানটা বসেছিলেন আপনি দিনের পর দিন সেটাকে বেচে খাবেন, এই রকম আপনার উপস্থিত পর্যায়ে চলে এসেছিল। কিন্তু যদি একটু চেঞ্জ করে, আপনি যদি আপনার মানসিকতাটা চেঞ্জ করে, যদি আপনার গ্রহগত বিচারটাকে চেঞ্জ করে আপনি এই কয়লার ব্যবসা বা লোহার ব্যবসা, এনিথিং, যে কোনো ব্যবসা যেটা আপনার জন্ম ছকে আছে, যদি আপনি করেন, আপনার জীবনটার কিন্তু পরিবর্তন চলে এলো। আপনি জীবনের ডেভেলপমেন্টের জায়গায় চলে গেলেন। আপনি ভেবে উঠতে পারছিলেন না, ইয়েস আমি তাহলে কতটা বছর নষ্ট করেছি ওই জায়গায় পড়ে থেকে, একই মানসিকতা নিয়ে যে বাবা কাকাদের ব্যবসাটা আমি এগিয়ে নিয়ে যাব। কিন্তু না, আপনার তো নেই, আপনার আছে তো অন্য কিছু। শুধু একটু মানসিকতার পরিবর্তন, একটু সাহসিকতা, একটু জন্মছকটার বিচার করা আপনার জীবনের আমূল পরিবর্তন করে দেবে। ইয়াস, একটু ভেবে দেখবেন, যারা যারা দেবাশিস দাকে চেনেন, যারা যারা জানেন দেবাশিস দা বাজে কথা বলে কিনা। বাজে কথা বলে আমার কোনো লাভ নেই, কিন্তু আপনার পরিবর্তন এনে দিলে আমি আপনাদের কাছে প্রিয় মানুষ হয়ে থাকব। তাই তো আজও প্রত্যেকে আমাকে, যারা দেবাশিস দাকে চেনে তারা প্রত্যেকে খুব সম্মান করে, রেসপেক্ট করে, সেটা আপনাদের জন্য। যাই হোক, আজকের মতো আমাকে বিদায় দিন। অনেক বললাম, আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব।
আজকের মতো বিদায় দিন। প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। কিন্তু তার আগে একটা কথা বলি, আমার এই প্রোগ্রাম লাইক শেয়ার করতে ভুলবেন না, সঙ্গে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। নমস্কার, প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, তার আমার কাছে এই প্রার্থনা করি। নমস্কার।